সবাইকে শুভেচ্ছা। আমি অলোক কুমার। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদেরই অনেকেরই অনলাইন কেনাকাটা বা অনলাইনে বিভিন্ন রকম পেমেন্টের জন্য ইউএসডি ডলার প্রয়োজন হয়, অর্থাৎ ডুয়েল কারেন্সি প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় পাসপোর্ট। তো পাসপোর্ট বা এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড যেটাই হোক, এগুলো সব কিছু আমরা যখন ম্যানেজ করে ফেলি তারপরে আমাদের প্রয়োজন হয় একটা ডুয়েল কারেন্সি কার্ড। তো এরপরে আসি আমরা যে আমাদের এই ডুয়েল কারেন্সি কার্ড আমরা কোন ব্যাংক থেকে পেতে পারি। তো বাংলাদেশে অনেকগুলো ব্যাংকই আমাদের এই ডুয়েল কারেন্সি কার্ডের যে সেবাটা দিয়ে থাকে, তবে আমি মোটামুটি 3-4টি ব্যাংক ঘুরে দেখেছি এবং তাদের বিভিন্ন রকমের যে রিকোয়ারমেন্টস বা তাদের যে অ্যাকশনগুলো সেই সবগুলো অ্যানালাইসিস করে বিবেচনা করে আমি দেখেছি যে মিডল্যান্ড ব্যাংক এর ডুয়েল কারেন্সি কার্ডটা সবথেকে বেস্ট একটা আমাদের জন্য। এখানে হ্যাসেল ফ্রি, তাদের সেরকমের কোনো কন্ডিশন থাকে না, বা কন্ডিশন থাকে না বলতে আমি এটা বলতে চাচ্ছি যে অনেকটাই হ্যাসেল ফ্রি বলা যায়। যেমন ব্র্যাক ব্যাংকের কথা বলি, তাদের অনেক রকমের কন্ডিশন থাকে। তারপর আমি ইস্টার্ন ব্যাংকের কথা বলি, অনেক রকমের কন্ডিশন থাকে। আমি সবগুলো ব্যাংকে গিয়েছি, মিডল্যান্ড ব্যাংকে গিয়েছি এবং মিডল্যান্ড ব্যাংকে শুধুমাত্র পাসপোর্ট, এনআইডি কার্ড এবং ছবি, হ্যাঁ, এছাড়া আর অন্য কোনো কিছুই তারা চায় না। এবং এমনকি তাদের যে ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ডটা রয়েছে সেই প্রিপেড কার্ডটাও তারা একেবারে ফ্রি দিয়ে থাকে। তো এখানে আরও একটি বড় যেটা সুবিধা রয়েছে, আমি যেটার জন্য আজকে এই ভিডিওটি করা মূলত, সেই বড় সুবিধাটা হচ্ছে যে আপনার একটা রকেট অ্যাকাউন্ট যদি থাকে এবং আপনি যদি মিডল্যান্ড ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ড করে থাকেন, তাহলে আপনি ইউএসডি ডলারের জন্য ব্যাংকে না গিয়েও আপনার রকেট অ্যাকাউন্ট থেকে আপনি ইউএসডি ব্যালেন্স আপনার মিডল্যান্ড ব্যাংকের মাধ্যমে ডুয়েল কারেন্সি কার্ডে, অর্থাৎ আপনার মিডল্যান্ড ব্যাংকের প্রিপেড কার্ডে আপনি লোড করতে পারবেন। তো সেই পদ্ধতি বা প্রসেসটি কি সেটি আমি আপনাদেরকে এখন বলবো। তো সেই পদ্ধতিটি হচ্ছে, প্রথমে ধরে নিলাম যে আপনি মিডল্যান্ড ব্যাংকের আপনার একটা অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টের পক্ষে, অর্থাৎ সেই অ্যাকাউন্টের সাপেক্ষে আপনি সেখানে একটা ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড আপনি করে নিয়েছেন। তো এখন একেবারে ঘরে বসে বা একেবারে বাড়িতে বসে আপনি কি করে ব্যাংকে না গিয়েও আপনি আপনার প্রিপেড কার্ডে ডলার লোড করতে পারবেন, আমি সেই পদ্ধতিটি এখন আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আপনি যত টাকার ডলার করতে চান, এখন সেটা হতে পারে 1000 টাকার বা 2000 টাকার বা 10,000 টাকার, আপনি যত টাকা ডলার করতে চান ঠিক তত পরিমাণ টাকা আপনি আপনার রকেট অ্যাকাউন্টে নেবেন। ঠিক আছে, রকেট অ্যাকাউন্টে। যেমন আমি আমার রকেট অ্যাকাউন্টে যাই, রকেট অ্যাকাউন্টে এসে আমি রকেট অ্যাকাউন্টে লগ ইন করি। রকেট অ্যাকাউন্টে আসার পরে আপনি যত টাকার ইউএসডি করবেন তত টাকা আপনি আপনার রকেট অ্যাকাউন্টে নেবেন। ঠিক আছে, এটা খুব সহজ এবং সিম্পল একটা বিষয়। যেমন আমি ব্যালেন্স নিয়েছি 1000 টাকা, অর্থাৎ আমি 1000 টাকার ইউএসডি ডলার করতে চাই। এখন এই অপশনে আসার পর আপনাকে কি করতে হবে, আপনাকে এই যে নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে নিচের দিকে ব্যাংক ট্রান্সফার, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে উপরের দিকে 3টি অপশন দেখতে পাচ্ছেন, লিঙ্কড অ্যাকাউন্ট, ডিবিবিএল অ্যাকাউন্ট, আদার ব্যাংক অ্যাকাউন্ট। তো আমরা আদার ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে সিলেক্ট ব্যাংক। দেখুন এখানে দুটো ব্যাংকের নাম রয়েছে। রকেট এখন পর্যন্ত দুটো ব্যাংকে এই সুবিধাটা দিয়ে দিচ্ছে, অর্থাৎ ব্যালেন্স ট্রান্সফারের জন্য। তো এখানে ব্র্যাক ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক। তো মিডল্যান্ড ব্যাংকের কথাটা এই জন্য বলছিলাম যে যেহেতু ব্র্যাক ব্যাংকের অনেক রকমের হ্যাসেল রয়েছে ডুয়েল কারেন্সি কার্ড করা, তো আমি মিডল্যান্ড ব্যাংকের কথাটা এই জন্য বলছিলাম। আমরা এখন মিডল্যান্ড ব্যাংকটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি আপনার রকেট অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার মিডল্যান্ড ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা মিডল্যান্ড ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে প্রবেশ করাবো। আমি সঙ্গত কারণেই একটু ব্লার করে দিচ্ছি আমার অ্যাকাউন্ট নাম্বারটা।
950 টাকা লিখে আমরা এখন সাবমিট করব। এখানে পিন দিতে হবে রকেটের, ওকে করে এখানে ট্যাপ বাটনে ধরে থাকতে হবে। এখন কিছু সময়ের মধ্যে আমাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে, অর্থাৎ ট্রান্সফার হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে 950 টাকা ট্রান্সফার্ড, অ্যাকাউন্ট নাম্বার এত। তো বিষয়টা হচ্ছে যে অনেক সময় এই অ্যাপসের মাধ্যমে, আমি আপনাদেরকে একটু বলে রাখি, অনেক সময় এই অ্যাপসের মাধ্যমে হয়তো বা অ্যাপসের কোনো প্রবলেম থাকলে তখন এই অ্যাপসের মাধ্যমে ট্রান্সফারটা হতে একটু ঝামেলা করে। তো যদি একান্ত ঝামেলা করে অ্যাপসের মাধ্যমে, তখন আপনারা কি করবেন, তখন সেই পদ্ধতিটি আমি আপনাদেরকে বলে দিই। আচ্ছা, আমি 950 দিলাম কেন? আমার অ্যাকাউন্টে 150 টাকা মতো থাকার কথা আছে মনে হয়, যার কারণে আমি এখানে 950 টাকা। আপনাদেরই যত খুশি 50 টাকা থেকে শুরু করে উপরে যত খুশি আপনারা ট্রান্সফার করতে পারবেন রকেট থেকে আপনাদের মিডল্যান্ড ব্যাংক অ্যাকাউন্টে। আচ্ছা, ওকে করলাম। যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, অ্যাপসের মাধ্যমে টাকা যদি ট্রান্সফার অ্যাকাউন্টে না হয় সেক্ষেত্রে বিকল্প পদ্ধতি হচ্ছে আপনারা আপনাদের ইউএসএসডি কোড ডায়াল করে, অর্থাৎ আপনারা রকেটের যে *322# এই কোডটি ডায়াল করবেন। এই কোডটি ডায়াল করলে 4 নম্বর অপশনে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, এরপরে 5 নম্বর অপশন টু আদার ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আসলে আপনারা দুটো ব্যাংক দেখতে পাবেন, ঠিক একইভাবে অ্যাপসে যেরকমটি আপনারা দেখেছিলেন ব্র্যাক ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক। এখান থেকে 2 নম্বর অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপর এবং লক্ষ্য রাখবেন মিডল্যান্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার প্রথম 4 ডিজিটের পরে একটা হাইফেন থাকে, সেই হাইফেনটাও ইউজ করতে হয়। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে টাকা চাইবে, টাকা কত ট্রান্সফার করবেন টাকা দেওয়ার পরে, তারপরে আপনি আপনার রকেটের পিন নাম্বার দিয়ে ওকে করবেন, টাকা চলে যাবে। এখন আসি আমরা কম্পিউটার স্ক্রিনে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন মিডল্যান্ড ব্যাংকের যে ওয়েবসাইট midlandbank.bd.net, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো ibanking.midlandbankbd.net এটা তাদের ওয়েবসাইট। তো এখান থেকে যে কোনো ইনফরমেশন আপনারা যাচাই করতে পারবেন আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত। এখানে অনেক রকমের সেবা তাদের রয়েছে। তো যাই হোক, অত ডিটেলস আলোচনায় আমরা যাব না। তো আজকের আমাদের যেটি মূল আলোচনার বিষয় ছিল সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আপনার যে অ্যাকাউন্ট ব্যালেন্স, দেখুন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে রয়েছে 600। তো এখন এখান থেকে আমি 500 ইউএসডি করব। তো তার জন্য আমাকে এই যে বাম দিকে দেখুন, একটু লক্ষ্য করে দেখুন, বাম দিকে এই যে ক্রেডিট কার্ড পেমেন্ট এই যে অপশনটা, এখানকার ক্রেডিট কার্ড বিল পে এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলা হচ্ছে যে সোর্স অ্যাকাউন্ট, হ্যাঁ, এই আমার অ্যাকাউন্ট মিডল্যান্ড ব্যাংকের যে অ্যাকাউন্টটা আমার করা আছে সেই অ্যাকাউন্টটা এটা। তবে এইটা কিভাবে করবেন সেটার জন্য আপনাকে অবশ্য এই ক্রেডিট কার্ড পেমেন্টে এই অপশনে আসার আগে এখানে অ্যাড বেনিফিশিয়ারি ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সেভ করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কার্ড নাম্বার, এই যে আমার কার্ড নাম্বার ভিসা কার্ড যেটি আমার প্রিপেইড সেটিকে সিলেক্ট করে দিলাম এবং এখানে আমার ইন্টারন্যাশনাল লিখে দিলাম। আর এখানে আমি অ্যামাউন্টটা লিখে দেব 500। ট্রানজ্যাকশন পার্টিকুলার এখানে আসলে কিছু না লিখলেও চলে। এরপরে এখন বাইরে আমি ক্লিক করলাম 500। আচ্ছা, সব ঠিক আছে। এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করলে আমার মোবাইলে একটা সিকিউরিটি কোড আসবে, সেই কোডটা 8828. এখন আমি সাবমিট বাটনে যদি ক্লিক করে দিই, দেখুন এখানে দেখাচ্ছে ইউর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল, থ্যাংক ইউ। তো মোট 1000 টাকা আমি বিডিটি পাঠিয়েছি ইউএসডি করার জন্য। এখন এখানে কিছু কথা আমি আপনাদেরকে বলে নিই, সেটি হচ্ছে যে আপনার মিডল্যান্ড ব্যাংকের যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টের সাথে আপনার প্রিপেড কার্ডের কিন্তু অ্যাটাচমেন্ট থাকতে হবে, হ্যাঁ। এই অ্যাটাচমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনি ঘরে বসে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি আপনার প্রিপেড কার্ডে বা ডুয়েল কারেন্সি কার্ডে কিন্তু আপনি এই ট্রানজ্যাকশনটা করতে পারবেন না। তো এই বিষয়টি অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। এই সবগুলো বিষয় আপনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে, ব্যাংকে বিস্তারিত বললে ওরা আপনাকে সব কিছু করে দেবে। আমি তাদের এই সার্ভিসটাতে বেশ
খুশি, হ্যাপি। আমি অনেকদিন থেকে এটা ইউজ করছি। আপনাদের সুবিধার জন্য এই বিষয়টি আমি শেয়ার করলাম আজকে, যে মিডল্যান্ড ব্যাংকের যে এক্সট্রা যে বেনিফিটটা, অর্থাৎ প্রথম দিকে যে অ্যাকাউন্ট করার সময় প্রিপেড কার্ড নেওয়ার সময় যে ঝামেলা বা হ্যাসেল, এগুলো তেমন কোনো কিছুই নেই। এবং ঘরে বসে আপনি আপনার রকেট অ্যাকাউন্টের মাধ্যমে, আরেকটি বিষয় বলে নেই, অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে রকেট অ্যাকাউন্টের সাথে কি মিডল্যান্ড ব্যাংক অ্যাকাউন্টের কি কোনো অ্যাটাচমেন্ট থাকতে হবে নাকি? না, রকেট অ্যাকাউন্টের সাথে আপনার মিডল্যান্ড ব্যাংক অ্যাকাউন্টের কোনো অ্যাটাচমেন্ট থাকতে হবে না, কিন্তু আপনার মিডল্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার প্রিপেইড ভিসা কার্ড অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ডের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট থাকতে হবে। তো সেটা করার জন্য ব্যাংকে যোগাযোগ করলেই, যে শাখায় আপনি অ্যাকাউন্ট করেছেন সেই শাখায় যোগাযোগ করলে ওরা আপনাকে সব কিছু বিস্তারিত কি করতে হবে না করতে হবে ওরা বলে দিবে। তো আপনি সেই মোতাবেক করবেন। তো অন্যান্য ব্যাংক, ব্র্যাক ব্যাংক আমার মনে হয় মিডল্যান্ড ব্যাংক বা অন্যান্য ব্যাংকের এই সুবিধাটা আছে কিনা, ব্র্যাক ব্যাংক বা ইস্টার্ন ব্যাংকের এই সুবিধাটা আছে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে এই সুবিধাটা খুব ভালো লাগে, যার কারণে আমি আপনাদের সবার সাথে বিষয়টি শেয়ার করলাম। তো আশা করি আপনাদের উপকারে লাগতে পারে। ধন্যবাদ সবাইকে।